পান্তা ভাত দিয়েও যে এত মজার একটা কিউট রেসিপি তৈরি করা যায়, আর এটা না খেলে বুঝতামই না, আর না বানালেও বুঝতাম না। তো আসসালামু আলাইকুম। তো আজকে তৈরি করবো একটা কিউট রেসিপি, তাও আবার ভাত দিয়ে, একেবারে অল্প উপকরণে। আমাদের সবার হাতের কাছে এই উপকরণগুলো থাকে। তো চলুন, এই তো এখানে আমি পান্তা ভাত আগের ছিল, এগুলো আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি একটা ব্লেন্ডার মেশিনে নিয়ে। আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন। তো এই তো ব্লেন্ড করার হয়ে গেলে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। ওই লবণ মরিচের গুঁড়াগুলো স্বাদ অনুযায়ী, বেশি ভাত নিলে বেশি দিবেন, আর কম নিলে কম, ওই আপনাদের স্বাদ অনুযায়ী, টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো এই তো শেষ, এখানে একটু মিক্স করে নিব, নিয়ে আমি দিয়ে দিলাম রাঁধুনি গুঁড়া মশলা। এখানে রাঁধুনি গুঁড়া মশলার পরিবর্তে আপনারা ম্যাগি মশলা বা নুডলসের মশলা যে কোনো একটা ইউজ করতে পারেন। মোট কথা হাতের কাছে যা থাকবে যেই কোনো একটা ইউজ করলেই একটা সুপার ডুপার টেস্ট হয়ে যায়। তো এই পর্যায়ে দিয়ে দিছি আমি সাথে আটা। তো আটা সবার ঘরেই আমাদের থাকে, তো আটাটা দিয়ে নিলাম যেন একটু হার্ড হয়, যেহেতু একটা ভাতের চিপসের মতন একটা তৈরি হবে। তো এই পর্যায়ে আটাটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিব, মাখিয়ে ব্যাটারটা তৈরি করে নিব, এবং হাতে একটু সামান্য পরিমাণ সরিষার তেল লাগিয়ে নিলাম। নিয়ে আমি এখন ছোট ছোট করে, দেখুন এই কিউট রেসিপিটা এভাবে কিউট করে আপনারা শেপ দিয়ে নিতে পারেন। তো আমার একটু যেহেতু বলছি এটা 5 মিনিটের মধ্যে তাড়াতাড়ি তৈরি করে ফেলা যায়, তাহলে আপনারা এই তো এইভাবে একটা বোর্ড বা চপিং বোর্ড বলেন, বা পিরি বেলুন, আমরা রুটি বানাই ওই পিরি বেলুনের মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে তারপরে এরকম লম্বা করে পাকিয়ে নিয়ে একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিলেই হবে। ছুরি না থাকলে বাসায় চামচ দিয়ে, চামচের বা খুন্তি ইউজ করি না আমরা রান্নার ক্ষেত্রে, ওই খুন্তি দিয়ে গুতা দিলেই কেটে যাবে। তো এই তো এভাবে করে ছোট ছোট শেপ দিয়ে নিলেই হয়ে গেল চিপসগুলো। তো এই তো একটু সামান্য সবগুলো চিপস আমি বানাচ্ছি, আর সাথে সাথে ভেজেও নিব। তো এখানে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, মিডিয়াম টু লো হিটে রেখে আমি এখন এই ছোট ছোট চিপসগুলো দিয়ে দিব। দিয়ে তো এক এক করে সবগুলো চিপস দিয়ে দিব, দিয়ে তারপরে আমি এগুলোকে ভেজে নিব। তো দেখুন এই চিপসগুলো কিন্তু এতটা মজার হয়। আর এখন রাত বাজে 2টা, তো আমার কিছু খেতে মন চাইছিল, তখন আমি ভাবলাম যে কি বানানো যায়, দেখি বাসায় যে ভাত ছাড়া কিছুই নেই, আগের কিছু পান্তা ভাত ছিল। তো ভাবলাম কেন না এখন ফ্রিজ থেকে মাছ মাংস নামিয়ে কিছু তৈরি করব, ওই ভেজাল করতে করতে আমার খাওয়ার রুচি চলে যাবে। তো ভাবলাম এই ভাতগুলোকে আমি কাজে লাগাবো, যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, পান্তা ভাত আমাদের খাওয়া হয় না। তো এই রেসিপিটা যদি আমরা ট্রাই করি, ভাই রে ভাই কি বলবো, 5 থেকে 6 জন আপনারা অনায়াসে চায়ের সাথে বিকালে রেসিপিটা তৈরি করতে পারেন, কারো জন্মদিনের পার্টিতে তৈরি করতে পারেন। ছোট ছোট কিউট রেসিপিটা দেখতে এত সুন্দর লাগে, এই চিপসের মতন বাচ্চারা চেটে পুটে খেয়ে নেবে। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করছে, সাথে আমারও খুবই ভালো লাগছে। তো আমি সাথে একটা সস দিয়ে আমি এটা সার্ভ করছি। তো সসটা দিয়ে খেলে আরও মজাদার হয়, আপনারা না খেলে বিশ্বাস করবেন না। আরও প্লিজ ট্রাস্ট মি, আপনারা একবার হলে বানিয়ে খাবেন, মাত্র 5 মিনিট লাগে, কোনো বেশি সময় না, সাথে সাথে খেয়ে ফেলতে পারবেন, চায়ের সাথে হলে জমে যাবে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকবেন সবাই, ধন্যবাদ।